হাদির এই মৃত্যু সারা দেশকে নাড়া দিয়েছে, দেশের মানুষকে নাড়া দিয়েছে এবং এবং এই ঘটনায় যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এইভাবে একজন মানুষকে হত্যা করে খুনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাবে, সেই বিষয়টি কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, প্রতিক্রিয়া জানতে চাই। এখানে হচ্ছে যে আমাদের হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে এবং সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার একটা চক্রান্ত এবং এদেশের আরও অনেক ছোট সন্তানকে হুমকি দেওয়া হচ্ছে এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে আমাদের দেশের এবং দেশের বাইরের যত কুচক্রী মহল আছে এবং ফ্যাসিস্ট সরকারের যত দালালরা আছে তারা এই সঙ্গে জড়িত এবং নির্দিষ্ট একটা মহলের প্ররোচনায় এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই খুনিরা এই দেশ থেকে বাইর হয়ে গেছে। আমরা কোনো রকমের কোনো কিছু শুনতে চাই না। আমরা বিপ্লবী সরকার গঠন করব এবং এটার বিচার করব। যতদিন পর্যন্ত না এর সুষ্ঠু কোনো বিচার হয় ততদিন পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন আমরা বন্ধ রাখার তীব্র দাবি জানাচ্ছি। আজকের কর্মসূচি আছে, আজকে সারাদিন আমরা যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের আমাদের মধ্যে ফিরে আসে আগামীকাল পর্যন্ত আমরা সেরকম অবরোধ করে রাখবো এবং আমাদের আজকের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা এই সরকারের থেকে কিছু একটা শুনতে চাই যে তারা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তারা এই সরকারকে দিবে, তারা হচ্ছে যে অপরাধী চক্রকে তারা দমন করবে অথবা ইন্ডিয়ার সাথে তারা একটা কথা বলে যে তাদেরকে ওখান থেকে ফেরত আনবে এবং যদি তারা সেটা ব্যর্থ হয় তাহলে আমরা অবশ্যই বিপ্লবী সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম সাধারণ মানুষের বক্তব্যগুলো শুনছিলাম। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে হাদি হত্যার বিষয়ে আপনাদের আজকে কর্মসূচিগুলো নিয়ে একটু জানতে চাই। কর্মসূচি বলতে আমি চাইতেছি যে হাদি ভাইয়ের বিচারটা সঠিকভাবে হোক। যারা হাদি ভাইকে খুন করছে তাদেরকে এই দেশে আনি ফাঁসি দেওয়া হোক, না হলে এই দেশে হাদি আর জন্মাবে না। আমরা যারা জুলাই শহীদ হয়েছে আমরা তাদেরকে দেখছি, আমরা তো জুলাই মাসে মৃত্যুবরণ করছি। আমরা যখন জুলাই যুদ্ধ হয়ে তখন মাঠে নামছি তখন আমরা মনে করছি আমরা যে মৃত্যু, কিন্তু এই সময় আইসা যে আমরা হুমকি খাইতে হয়। আমরা এই সঠিক বিচারটা যতদিন না হবে এই দেশে আর হাদি জন্মাবে না। যদি সঠিক বিচার হয় এই দেশে নতুন নতুন হাদি জন্মাবে, প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে হাদি জন্মাবে। আমরা এটা চাই, সঠিক বিচার চাই, আর কিছু না। আপনার সাথে একটু কথা বলতে চাই। সরি, আমরা এখানে স্পষ্ট দাবি, সারা বাংলাদেশের দাবি, আমাদের দাবি একই দাবি, সকল মানুষের দাবি। আমাদের যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, এই হাদি ভাইকে যে ইন্ডিয়ার চক্রান্তে আওয়ামী লীগের মাধ্যমে এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসাবে আমরা এখানে সবাই জড়ো হয়েছি এবং আমরা যতদিন পর্যন্ত না হাদি ভাইয়ের হত্যাকারীদের ধরে বিচার কার্য সম্পন্ন করা না হবে ততদিন পর্যন্ত এই যে সরকারের বিভিন্ন ধরনের এই জুতা উদ্ধার, এই উদ্ধার, সেই উদ্ধার, এই সব কোনো তালবাহানায় আমরা কান দিব না। আমরা স্পষ্টবাদী এটাতে যে হাদি ভাইয়ের খুনের বিচার স্পষ্টত হবে, আমরা রাজপথ ছাড়বো। আর এই খুনের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে যদি কোনো অপশক্তি কাজ করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনার সাথে একটু কথা বলতে চাই, আরেকজন আপনিও আসুন এদিকে। কি দাবি জানাবেন আপনারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানছি হাদি ভাইকে যেন যারা মারছে তাদের কঠোর থেকে কঠোর বিচার করা হোক। আর আমরা ইন্ডিয়ার দাসত্ব চাই না, আমরা ইন্ডিয়ার দাসত্ব থেকে মুক্ত হতে চাই। আমরা 24-এর যোদ্ধা, হাদি ভাইকে হারিয়েছি, আমরা আর কোনো হাদি ভাইকে হারতে চাই না। এর শক্ত এবং পুক্ত বিচার চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা এসেছেন তারা এই মুহূর্তে জাতীয় সঙ্গীত তারা গাইছেন এবং তারা বিভিন্ন স্লোগানে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা এই হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করছেন। যে বিচারটি খুব একটা যে অগ্রগতি হয়েছে তা নয়, খুনি যে সে আমরা পরবর্তীতে দেখেছি সেদিনেই কিন্তু তার সিসি ক্যামেরার ফুটেজগুলো পাওয়া যায়, সেই ফুটেজে কিন্তু চিহ্নিত হয়েছে হাদির খুনিকে কে কাছ থেকে গুলি করেছে সেই বিষয়গুলো উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল যেদিন ঘোষণা করা হলো তার পরের দিনই 12ই ডিসেম্বর দুপুরের ঘটনা এটি। সেদিন পুরানা পল্টনে সেখান থেকে তিনি যখন শাহবাগের দিকে ফিরছিলেন, কথা ছিল যে তিনি এখানে এসে সোহরাওয়ার্দীতে তার নেতাকর্মীদের সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন। সেই হিসেবে দুটি রিক্সাযোগে হাদি আসছিলেন শাহবাগের দিকে। সেই অবস্থায় তাকে খুব কাছ থেকে গুলি করা হয় এবং তদন্ত সংশ্লিষ্টরা
যে ফুটেজগুলো সংগ্রহ করেছেন সেখান থেকে তারা দেখেছেন যে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে তারা শনাক্ত করেন, কিন্তু পরবর্তীতে এটি বিভিন্ন সূত্র থেকে প্রকাশিত হয়েছে যে হাদি ওই দিনই ভারতে পালিয়ে যান, যে কারণে কিন্তু এই মানুষের যে ক্ষোভের একটি অংশ কিন্তু হচ্ছে যে কি কারণে ভারত এই খুনিকে আশ্রয় দিল এবং তাকে যাতে ফেরত দেয় সেই দাবি তারা করছেন। ঢাকা 28 আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন ওসমান হাদি, এবং এই যে তাকে যে গুলির ঘটনা সেটি কিন্তু শুধুমাত্র হাদি নয়, সারা দেশে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। এবং সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন হাদি, কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিরতে পারেননি। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আপনাদের দাবির বিষয়ে। আসলে আমরা যে বাংলাদেশটা 2024-এর যে নতুনভাবে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার তৃপ্তি আমরা বাঙালি জাতি এবং আমরা বাঙালি যারা যুব সমাজ আছে কেউ এই স্বাধীনতার তৃপ্তিটা মানে আমরা উদযাপন করতে পারিনি। আমাদের যারা সম্মুখ সারির জুলাই যোদ্ধা ছিল, যারা সমন্বয়ক ছিল, যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে, তাদেরকে এই সরকার কোনোভাবেই নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা চাই এই সরকারের কাছে, ইউনিট সরকারের কাছে দাবি জানাই যে এই সমস্ত জুলাই যোদ্ধাদেরকে, এই সমস্ত বিপ্লবীদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এবং জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেটা বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এহেন কর্মকাণ্ড অন্য কেউ যেন করার সাহস না পায়, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি ইউনিট সরকারের কাছে। ধন্যবাদ। আমার কাছে অবশ্যই মনে হয় খুনিদেরকে ধরা সম্ভব, কারণ আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যে সমস্ত ইয়াগুলো আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা অনেক চৌকাশ। তারা চাইলেই এই খুনিদেরকে এবং এদের পিছনে কারা মদত দিছে সব মুহূর্তের ভিতরেই তারা চাইলেই খুঁজে বের করতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা রয়েছি স্টার নিউজ লাইভে। আমাদের দাবি হচ্ছে আজকে আমাদের হাদি ভাইকে যারা খুন করেছে তাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত দিতে হবে, আর স্বৈরাচার শেখ হাসিনাকেও ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত দিতে হবে। এদেরকে ইন্ডিয়াতে রাখলে আমরা ইন্ডিয়ার যত পণ্য আছে সবগুলো বয়কট করব, আর ইন্ডিয়ার যত আছে সবগুলো আমরা বাংলাদেশে ইন্ডিয়ার কোনো কিছু চলবে না। বাংলাদেশের আইনে চলবো, ইন্ডিয়ার কোনো শাসন চলবে না, ইন্ডিয়ার কোনো কথা চলবে না। বাংলাদেশে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা এবং হাদি ভাইয়ের খুনিদেরকে ইমিডিয়েট তাড়াতাড়ি আমাদেরকে বাংলাদেশে পাঠাইতে হইব। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা স্টার নিউজ লাইভে রয়েছি। এই যে হাদিকে দিনে দুপুরে গুলি করা হলো, মারাত্মক আহত অবস্থায় বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আজকে আপনাদের কি দাবি? আমরা আসলে শোকাহত। আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা দেখেছি যে মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে শরীফ ওসমান হাদির ঘাতক, সে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই দাবি কোনোভাবেই বিশ্বাস করি না। আমার মনে হয় এই দাবিটা শুধুমাত্র মিডিয়া মানুষের মাধ্যমে চোখে ধুলা দিয়ে ঘাতককে বাঁচানোর একটা পায়তারা ছাড়া আর কিছুই না। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের আইন প্রশাসনের কাছে এই দাবি জানাতে চাই যে তারা দ্রুত অবিলম্বে এই ঘাতক খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা আগে দেখেছি কোনো হত্যার বিচার হয়নি। আমাদের প্রথম শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে আজকে আমাদের শহীদ ওসমান হাদি, কিন্তু আমরা দেখছি কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা যদি এই হত্যাকাণ্ডের বিচার না পাই, শরীফ ওসমান হাদি বলে গেছেন তার উপর যদি গুলি করা হয়, তাকে ওই ঘাতককে যেন বিচার করা হয়। বিচার যদি না করা হয়, এই বাংলার জমিনের আজাদির সন্তান জন্মগ্রহণ করবে না। সুতরাং আমরা এই কথাই বলতে চাই যে দ্রুততর সময়ের মধ্যে এই ঘাতককে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনা উচিত। দর্শক, আমরা রয়েছে স্টার নিউজ লাইভে। আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায়, যেখানে হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই চাইছেন হাদিকে যারা গুলি করেছে, যারা মদত দিয়েছে, যারা আশ্রয় দিয়েছে, তাদের প্রত্যেকের যাতে বিচার করা হয় এবং খুনি যেখানেই পালিয়ে যাক, পৃথিবীর যেখানেই যাক, সে পৃথিবীটা বড় নয়, তাকে খুঁজে নিয়ে এসে আইনের আওতায় আনা হোক, সেই দাবিটি জানানো হচ্ছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবি? আমাদের প্রধান দাবি হলো হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডিয়া থেকে ধরে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং ইন্ডিয়ার সকল
যত চুক্তি আছে সব বাতিল করতে হবে। ইন্ডিয়া দূতাবাসের সাথে বাংলাদেশে কোনো কাজ করতে দেওয়া হবে না। ইন্ডিয়ার দালালি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, কখনো এটা মেনে নেবে না। আমরা চাই না আর ইন্ডিয়ার দালালি। 54 বছর ইন্ডিয়ার দালালি করে বাংলাদেশ কি পেয়েছে? আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে চলুক, স্বাধীন রাষ্ট্র আছে, স্বাধীনভাবে চলুক, কিন্তু ইন্ডিয়ার দালালি করে আর কেউ বাঁচতে চায় না। আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা ইন্ডিয়া দালালি করে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। আপনারা সাবধান হয়ে যান, ইন্ডিয়ার কোনো দালালি আর বাংলাদেশের মাটিতে মেনে নেওয়া হবে না। এবং ইন্ডিয়াকে বলতে চাই, আমরা বাংলাদেশের যারা 71-এ যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতা লাভ করেছে এবং 24-এ যারা জীবন দিয়েছে তাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন। আমরা আমাদের সাথে সকল ইন্ডিয়ার পণ্য আছে সব বয়কট করলাম এবং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করলাম। ইন্ডিয়ার সকল পণ্য বাংলাদেশে বয়কট করলাম। ইন্ডিয়ার সাথে সকল সম্পর্ক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। যে দাবিটি আপনারা নিয়ে এসেছেন, হাদি হত্যার বিচার আপনারা চাইছেন, মনে হয় কি হয় এই বিচারটি করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের সরকার চাইলে অবশ্যই সম্ভব। রাষ্ট্রীয়ভাবে যদি সরকার চেষ্টা করে অবশ্যই হাদি ভাইয়ের বিচার সম্ভব। একটা সরকার যদি ভাই চায় ভাই সব কিছু সম্ভব ভাই। একটা খুনি কই আসছে ভাই, বেশি দূরে তো না, ইন্ডিয়া তো আসছে ভাই। ইন্ডিয়া থেকে কি একটা খুনি ধরে আনা যায় না? সব কিছু যাই ভাই। এই যে ভাইগুলো কান্না করে ভাই, এগুলো কি কান্না? কি ভাই মারপেটের ভাই? মারপেটের তো ভাই না, কিন্তু আমাদের তো ভাই। এটা তো কষ্ট ভাই। এই যে মানুষগুলো এই জায়গায় ভাই, সবাই কি পার্সোনাল কাজে ভাই? কেউ তো পার্সোনাল কাজে না ভাই। সবগুলো একটা মানুষ হলে ভাই মানুষের টানে ভাই, আর কিচ্ছু না ভাই, আর কিছু না ভাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। বড় উদ্দেশ্য হচ্ছে ভাই হাদি ভাই ভাই আসলে সেটাই ভাই। এটা আমরা কোন দেশে বাস করি যাদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পাইছি? তারাই আজকে নেই ভাই। ইন্টারিম সরকার তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। আজকে আমাদের এটা আশা করিনি ভাই। আমরা কেন আজকে এখানে আন্দোলনের বিচার দাবিতে আসবো? ইন্টারিম সরকার কি করে? এটা কি আমাদের প্রতিফলন? এটা কি জুলাই বিপ্লবী শহীদদের আজকে এটা কি ফলাফল? আমার ভাই গান, এটা কি আমাদের ফলাফল? কেন আসবো আমরা এখানে আজকে? আমাদের ভাইদের নিরাপত্তা কোথায়? আজকে জাহাঙ্গীর আলম কি করে? আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা ভারতের দালাল। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হাদি একজন জুলাই যোদ্ধা ছিল, তার নিরাপত্তার বিষয়টি বিঘ্নিত হয়েছে এই বিষয়ে। সেটাই ভাই, ভাই নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন এখনো পুরোপুরি কাজ করতেছে না। আপনার সাধারণ ও তো পারতেছে না, ও তো একটা অপদার্থ। ও কি কারণে এখন রাখছে? আমাদের আন্দোলন এখন পুরো জোরালো। এখন পরবর্তীতে ঘোষণা দেবে, আমরা ইনশাল্লাহ এখানে আসি থাকবো। তবে আমাদের একটাই সরকারের কাছে যাওয়া, আমাদের ভাই যারা আছে তাদেরকে পুরোপুরি নিরাপত্তা দেখ এবং যে হত্যাটা যে দুর্ঘটনা হয়েছে সুষ্ঠু তদন্ত অতি দ্রুত বিচার হোক। আমি একটা কথাই বলতে চাই যে আমাদের দেশের সরকার যে আমাদের পুলিশ প্রশাসন বাহিনী, র্যাব, বিডিআর এগুলোকে পুষতেছে, এগুলো পোষার কারণে মনে করেন যে মানে আমাদের কোনো উপকার হইতেছে না। যদি বাস্তবে যদি খুনি পালিয়ে যায় তাহলে র্যাবরা, বর্ডার গার্ডরা বর্ডার থেকে কি করছে? ওরা যদি বর্ডার গার্ডে যদি সুন্দরভাবে যদি ওরা ওদের দায়িত্ব পালন করতো তাহলে খুনি পালিয়ে যেতে পারতো না। আর আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও যদি বাস্তবে যদি এটার পদক্ষেপ নেয় তাহলে এই খুনিকে ধরে আনা অবশ্যই সম্ভব। এই খুনিকে ধরে আনলে মনে করেন যে আমাদের দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। নেক্সট টাইম এরকম কিছু করার জন্য কারো বুকে এই সাহসটা জন্মাবে না এবং আমাদের ভাইয়েরা নিরাপত্তা পাবে। এটা আমি এখনো মানে বলতে পারতেছি না। আচ্ছা দর্শক, আমরা এখানে রয়েছি শাহবাগে। আমরা বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া নিচ্ছিলাম। তারা আসলে সবাই ক্ষুব্ধ যে ঘটনাটি ঘটেছে এবং সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে খুনি বাংলাদেশে সে একটি অপকর্ম করে পাশের একটি দেশে আশ্রয় নিয়েছে। যে দেশটি আমাদের প্রতিবেশী দেশ, সেই দেশটি তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে যাতে ফেরত পাঠায় ভারত, সেই দাবিটি কিন্তু তীব্রভাবে উঠেছে। প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। সবারই এক দাবি, এই হাদি হত্যার বিচার তারা চান। তারা বলছেন যুগ যুগ ধরে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। এবং দুর্ভাগ্য বলছেন তারা যে এত স্বাধীনতার এত বছর পরেও, 55 বছর পরেও এক পার্শ্ববর্তী দেশের একটি গোলামি এবং তারা যেভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, সেই বিষয়গুলো কিন্তু বন্ধ হওয়া উচিত বলে তারা দাবি করছেন। বিশেষ করে যেভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে,
সেই বিষয়টি তারা কিন্তু ভালো চোখে দেখছেন না। তারা বলছেন যে আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে দেশে, সেই নির্বাচনটাকে প্রতিহত করা এবং গণতন্ত্রের পথে নতুন করে বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রাকে তারা বাধা দেবার জন্যই কিন্তু এই হামলাগুলো তারা করছে একের পর এক। আরেকজনের সাথে একজন কথা বলতে চাই, একজন বাংলাদেশ থেকে এটা আমরা মানি না, মানবো না। এই সরকারের আমরা পদত্যাগ চাই। আপনার সাথে কথা বলতে চাই। ভাই আচ্ছা, একটু সেট আপটা করেন, একটু সেট আপটা করেন। এই যে ভাই স্ট্যান্ডটা নিয়ে আপনার কাছ থেকে যারা এখানে এসেছেন সবাই আবেগে আপ্লুত। আপনার একটু বক্তব্য না এখন সবাই চাইছেন যে ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে, সেটি একটি ন্যাক্কারজনক ঘটনা। হাদি ঢাকা ৮ আসনে একজন নির্বাচনের প্রার্থীও ছিল, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, এবং তিনি সাধারণ মানুষের খুব কাছে চলে যেতে পেরেছিলেন। এই জন্যই কিন্তু এত আবেগ মানুষের, যে আসনটি থেকে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন রাজধানীর বুকে, সেই আসনে তিনি মোটামুটি কিছুদিন ধরেই তিনি সক্রিয় এবং মানুষের দ্বারে দ্বারে তিনি যাচ্ছিলেন এবং সবার দোয়া চাচ্ছিলেন তিনি নির্বাচনে। এবং সেই ক্ষেত্রে যেভাবে তার উপরে এই হামলাটি হলো দিনে দুপুরে, সেখানে তার নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা সব বিষয়গুলোই উঠে এসেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে হাদি তার একমাত্র কন্যা সন্তানকে কাঁধে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি, সেটি কিন্তু ফেসবুকে ঘুরছে, এবং তার যে কন্যাটি অল্প বয়সে তার বাবাকে হারালো, সেই ক্ষতি কোনোদিনই পূরণ হবে না, তার বাবা কোনোদিনই আর ফেরত আসবে না। হাদি বলে গেছেন বিপ্লবীরা কখনো একজনকে শুনতে চাই। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল যুব সমাজ এবং ছাত্র জনতাকে এক হতে হবে, এবং আপনার এক হাদি যদি বাংলাদেশের এক হাদিকে আটকানো যাবে, কিন্তু লক্ষ হাদিকে আটকানো যাবে না। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সকল ছাত্র জনতা যুব সমাজ একসরে হাদিকে চেতনা করে বাংলাদেশের বুকে ধারণ করবে। ইনশাআল্লাহ বাংলাদেশ ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি কখনোই কোনো আধিপত্যবাদ এবং আগ্রাসনকে সমর্থন করি না, এবং আপনার ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের এই যে একটা সিস্টেম, এই সিস্টেম থেকে বাংলাদেশের মানুষ বেরোয় আসবে,